আমাদের কি অবস্থা হতো একটু চিন্তা করেন। বেশিরভাগ গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিছু গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান, আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন। সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে গুনাহ আমাদের হাতের কামাই, বলেন তো গুনাহ আমাদের। সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমার জীবনে যত কল্যাণ আসে, যত নিয়ামত আসে, সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর তোমার জীবনে যত বিপদ আসে, বিপদের কারণ তুমি, তোমার কারণে এই বিপদগুলো আসে। তাহলে আমরা আয়াতগুলোর মাধ্যমে জানতেছি যে বিপদ আসে আমাদের কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে। সূরা আনআমের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটা তোমাদেরকে করিনি। আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি দিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম। এই বৃষ্টি দিয়ে আমি নদী নালা বানিয়ে দিয়েছি তথা ভরপুর নিয়ামত তাদেরকে দান করেছি, যে নদী নালা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। পরে আল্লাহ কি বলে দেখেন, فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। এত নিয়ামত দেওয়ার পরেও তাদের গুনাহের কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলাম, তাদের পরে নতুন জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় গুনাহ করলে আল্লাহ ধ্বংস করে দিলে, ধ্বংস করার পর অন্য জাতি আল্লাহ আবার সৃষ্টি করতে এই ক্ষমতা আল্লাহর কাছে, এটা কোনো ব্যাপার না, এই ক্ষমতা আল্লাহর কাছে আছে। এটা আল্লাহর কাছে কোনো কি না, ব্যাপার না। এই জন্য গুনাহের কারণে আল্লাহ নিয়ামত দেওয়ার পরেও জাতিকে ধ্বংস করার দৃষ্টান্ত পৃথিবীতে প্রচুর। সূরা আনকাবুতের ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقارون وفرعون وهامان। قارون، فرعون، হামান। ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। তাদের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণাদি নিয়ে এসেছেন, স্পষ্ট প্রমাণাদি। এই প্রমাণ পেশ করার পরেও তারা অহংকার প্রদর্শন করলো। ফেরাউন বলে ফেললো, আমি বড় খোদা, আমার চেয়ে বড় খোদা আর কে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা কানু সাবিকিন। এই মানুষগুলা অহংকার করার কারণে তারা আমার আযাবকে এড়াইতে পারেনি। এরপর আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। প্রত্যেককে আমি তার অপরাধের কারণে পাকড়াও করেছি, অপরাধের কারণে আমি সবগুলাকে ধরলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। তাদের কাউকে আমি আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা। তাদের কারো উপর ভয়ঙ্কর আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দেয়। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। তাদের কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামিনহুম মান আগরাকনা। তাদের কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম। আল্লাহ বলেন, আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুমকারী, আল্লাহ তাদের উপর জুলুমকারী নন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আয়াত দ্বারা বোঝা যায় আমার আপনার অপরাধের কারণে যদি গজব আমাদের উপর আসে, এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না, বরং আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করলাম। আমরা নিজেরাই নিজেদের উপর, আমাদের গুনাহের কারণে যখন গজব আসে বুঝতে হবে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি।
কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরআনের অনেক আয়াতের জবাব হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা বলি আল্লাহ গজব দেয়, আল্লাহ আযাব দেয়, এখানে আমি কি করব? মানে মনে হয় যে আপনি একদম ভালো মানুষ, এই কারণে গজব আসতেছে, এরকম অনেকে বলে। আয়াতগুলা প্রমাণ করতেছে গজবের কাজ করি আমরা, এই কাজ করার কারণে গজব আসে। এই গজব যে দুনিয়াতে আল্লাহ পাঠায়, এতে আল্লাহ আমাদের উপর একটু জুলুম করেন নাই, বরং আমরা নিজেরাই অপরাধ করার কারণে আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করলাম। আল্লাহ তো বলেন, আরে বান্দা, আমি তো সব অপরাধের কারণে তোমাদেরকে ধরি না, আমি তো বেশিরভাগ মাফ করে দেই, কিছুর জন্য তোমাদেরকে পাকড়াও করি। এই পাকড়াও আমি আল্লাহর পক্ষ থেকে জুলুম না, এটা দোষ তোমাদের, তাই তোমরাই নিজেদের উপর জুলুম করছো। এটা আল্লাহ বলতেছে। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে বান্দারা, আমি আল্লাহ নিজের উপর হারাম করলাম, আমি কারো উপর কখনো জুলুম করি না, কারো উপর জুলুম না করাটা আমি আল্লাহ নিজের উপর হারাম করে নিলাম। আল্লাহ কারো উপর জুলুম করেন না, সামান্য জুলুমও করেন না। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের আচরণ, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে। বলেন, আল্লাহর আয়াত অস্বীকার করা এটা কি ভালো কাজ নাকি অন্যায়? আল্লাহ বলেন, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আমার আয়াত অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন। বলেন তো, আল্লাহর পাকড়াও করাটা এটা কি আল্লাহ কোনো জুলুম করছে না? তারা অপরাধ করে নিজেরাই জুলুম করছে, নিজেরাই জুলুম করছে। আল্লাহ বলেন, যে মানুষগুলাকে আল্লাহ তাদের অপরাধের কারণে আল্লাহ পাকড়াও করেছে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের ছোট বড় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে এই পর্যন্ত যে আয়াতগুলা শুনলাম, এতে বুঝলাম গুনাহ করি আমরা, আমাদের কৃতকর্মের কারণে আযাব আসে। হ্যাঁ, আযাব আসে আল্লাহর হুকুমে। বলেন, আযাব আসে কার হুকুমে? তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, আযাবের কাজ করি কারা? আযাব আসে কার হুকুমে? সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। যত বিপদ আসে সব কার হুকুমে আসে? এইজন্য কেউ যদি আপনাদেরকে বলে বিপদ তো আসে আল্লাহর হুকুমেই, এতে আমি নামাজ পড়লে কি আর না পড়লে কি, সাথে সাথে বলবে না বিপদ আসার কাম করো তুমি, আল্লাহর হুকুমে বিপদ আসে, এটা সাথে সাথে বলে দিবে। কয় নামাজ পড়লেই কি আর না পড়লে কি, এরকম ডায়লগ দেয় অনেকে। তো এই ডায়লগের কোনো সুযোগ নাই। অপরাধ আমরা করি, হ্যাঁ, কিছু নিরপরাধ মানুষের উপরে গজব আসে। এই গজব আসার কারণ কারা? যারা খারাপ কাজ করে, তাদের কারণে গজব আসলে ভালো আর খারাপ সবাই ওই গজবের মধ্যে পড়ে যাবে। এখন আসেন, দুনিয়ার সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। বলেন, কি করা? দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে 10টা বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? আপনাদের মুখস্থ করতে হবে কিন্তু। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা।
নবীজি বলেন, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কোন মুসলমান নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, এই মুসলমান নামের কাউকে যদি দেখেন যে উনি মনে করে আমার নামটা আব্দুর রহমান, আমি মুসলমান, আমি তো আল্লাহর একজন মুসলিম বান্দা, যদি মনে করে, আর দেখেন যে সে কবরে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, হাতে পায়ে ধরে বলবেন, ভাই তুমি মাজারে সিজদা দেওয়াটা এটা আল্লাহর সাথে শিরিক করা। যদিও তোমার নাম আব্দুর রহমান, তুমি জন্মসূত্রে মুসলমান, তোমাকে আমরা মুসলমান বলি, কিন্তু তুমি মাজারে সিজদা দেওয়ার কারণে আল্লাহর সাথে শিরিক করলা। শিরিক যারা করে তাদের পরিচয় হয় মুশরিক। কি হয় পরিচয়? তাহলে বলেন, সিজদা দিব একমাত্র কাকে? এটা এক নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুদিকতা। তোমাকে যদি হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। দুই নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে তোমার পরিবার এবং সম্পদ থেকে তুমি বের হয়ে যাও, এরপরেও মা বাবা নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তোমাকে পরিবার থেকে, সম্পদ থেকে বের হয়ে যাওয়ার আদেশ করে, এরপরেও তুমি মা বাবার সাথে নাফরমানি করবা না। তিন নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত ফরজ নামাজ? ফজর না ফরজ? ফজর না ফরজ? ফরজ, এক ওয়াক্ত ফরজ। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। এক উক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব সরে যায়, আল্লাহর দায়িত্ব উঠে যায়, আল্লাহর দায়িত্ব মুক্ত হয়ে যায়। ওই বান্দা যা মন চায় তা করুক, আল্লাহ তার দায়িত্ব নিবে না। এক উক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, বান্দা তোর যা মন চায় তুই তা কর। তুমি কিভাবে এক উক্ত ফরজ নামাজ ছেড়ে দিলা? নবীজি বলেন, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। চার নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাদক সেবন করবা না, মদ পান করবা না। নবীজি বলেন, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক দ্রব্য গ্রহণ করা, মদ পান করা, মাদক নেওয়া হলো সমস্ত অশ্লীলতার মূল। পাঁচ নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া। আল্লাহর সাথে নাফরমানি করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নাফরমানি যত বেড়ে যায়, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব তত দুনিয়াতে ধেয়ে আসে। নাফরমানির কারণে আল্লাহর ক্রোধ নাজিল হয়, আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর অসন্তুষ্টি নাজিল হয়। নাউজুবিল্লাহ। ছয় নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দানে সবাই যদি মারা যায়, তাও তুমি পলায়ন করবে না। সাত নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মুতান ওয়া আনতা ফীহিম ফাসবুর। কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে পালিয়ে যাবা না, ওই এলাকায় তুমি অবস্থান করবা। বলেন, করোনার সময় কি অন্য এলাকায় যেতে পারছি আমরা? তাহলে আধুনিক বিজ্ঞান, আধুনিক সায়েন্স, বর্তমান ডাক্তাররা নিয়ম করে দিল আমাদেরকে লকডাউন। এক এলাকার কেউ আরেক এলাকায় যেতে পারবে না, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যেতে পারবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকতে পারবে না। এক রাষ্ট্রের মানুষগুলা অন্য রাষ্ট্রে যেতে পারবে না, অন্য রাষ্ট্রের মানুষগুলা মহামারী কবলিত রাষ্ট্রে যেতে পারবে না। আধুনিক বিজ্ঞান, ডাক্তাররা এই নিয়ম করলো, আপনার
ইদানিং কালে আইসা আমাদের নবী 1500 বছর আগে এই নিয়ম মুসলমানদেরকে বলে গিয়েছেন। এ গেল 7 নাম্বার। 8 নাম্বার, 8, 9, 10 গার্জিয়ান যারা আছেন ভালো করে শুনুন। 8 নাম্বার, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। পরিবারের উপর শাসনের লাঠি উঠায় নিবা না মানে আপনার বিবি যেন আপনার ব্যাপারে এই কথা বলে, আমার স্বামী আমার দুনিয়ার সমস্ত হালাল চাহিদা পূরণ করার জন্য রাজি আছে, কিন্তু হারাম করার ক্ষেত্রে আমার স্বামী চুল পরিমাণও ছাড় দিবে না। স্ত্রী স্বামীর ক্ষেত্রে যেন এটা বলতে পারে যে আমার স্বামী আল্লাহর নাফরমানি করবে, আমাকে ছাড় দিবে না। ছেলে মেয়েরা যেন বাবার ক্ষেত্রে এটা বলতে পারে যে আমাদের বাবা দুনিয়ার সেরা বাবা, আমাদের বাবা দুনিয়ার সমস্ত হালাল চাহিদাগুলো সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করে, কিন্তু এখন তো নামাজ ছেড়ে দিব তো আমাদের বাবা আমাদের সাথে এমন ভয়ঙ্কর আচরণ করবে যে বাবা তখন এত কঠোর হবে, ওনার চেয়ে কঠোর বাবা আর দুনিয়াতে কেউ হবে না। এটা হলো শাসনের লাঠি। এমন বাবা হবে যেই বাবাকে দেখলেই সন্তান ছেলে আর মেয়ের মধ্যে অনুভূতি তৈরি হয়ে যায় যেটা নামাজ না পড়লে আব্বা কিন্তু অবস্থা খারাপ করবে। এটা হলো শাসনের লাঠি। শাসনের লাঠি উঠাবা না। শাসনের লাঠিটা কি বুঝে আসছে? আপনি বহুত আদর করেন ছেলে মেয়েকে, কিন্তু নাফরমানি করবে আল্লাহ, এক্ষেত্রে আপনি কঠোর। এটা হলো শাসনের লাঠি। 10 নাম্বার, ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর ক্ষেত্রে তোমার পরিবারকে তুমি ভয় দেখাও, ছেলে মেয়েটাকে ভয় দেখাও, আল্লাহর ভয় তাদের মধ্যে তৈরি করে এইভাবে বড় করেন। এই 10টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। 1 নাম্বার, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েও তুমি শিরিক করবা না। 2 নাম্বার, তোমাকে তোমার মা বাবা ঘর থেকে সম্পদ থেকে বের করে দিলেও তাদের নাফরমানি করবা না। 3 নাম্বার, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, মাদক সেবন করবা না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করবা না। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে পলায়ন করবা না। 8 নাম্বার, সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা উঠিয়ে নিবা না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কি কথা কি বুঝে আসছে সবার? তাহলে 1 নাম্বার অপরাধটা আল্লাহর সাথে কি করা যাবে না। তো বলছিলাম দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ আমাদের সকলকে এই গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবার 7টা অপরাধের কথা শুনবো আমরা। বলেন কয়টা? 7টা। সহিহ বুখারী 2766 নাম্বার হাদিসের বর্ণনা, 2766 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি অপরাধ থেকে বেঁচে থাকবা যে 7টি অপরাধ ধ্বংস করে দেয়। এমন 7টি অপরাধ আছে যে 7টি অপরাধ ধ্বংস করে দেয়, তোমার জীবনটা ধ্বংস করে দিবে, আখিরাত বরবাদ করে দিবে। এমন 7টা অপরাধ থেকে তোমরা বাঁচবা। 1 নাম্বার, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নাম্বার, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। টু জয়েন আদার্স ইন ওয়ারশিপ along with Allah, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এটা আপনার দুনিয়া নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। এই অপরাধটা করার ভুলেও চিন্তা করবেন না। 2 নাম্বার, আসিহরু, জাদু করা। বলেন কি করা? আপনি আরেকজনের মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছেন জাদু করে। আপনি একটা মেয়ের বিয়ে করতে না পাইরা এবার এই মেয়েটার বিয়ে কিভাবে ভাঙা যায় আপনি জাদু টোনা কি ইত্যাদি শুরু করছেন, যেন এই মেয়েটার আগামী 10 বছর বিয়ে না হয়। আরে কুফরি কালাম, এটা করবেন না। এটা আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ।
তিন নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। চার নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ছয় নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। সাত নাম্বার কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সহজ সরল মুমিনা নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই সাতটা অপরাধ আপনার দুনিয়া নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। আল্লাহ আমাদেরকে এই সাত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই সাতটার মধ্যে একটি অপরাধ যেটা আমাদের সমাজে একদম অপরিচিত, এই অপরাধটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া। এটা কি আপনারা চিনেন? ও সুদের কারবার কি আপনারা বুঝেন? আওয়াজ দিয়ে হালকা হয়ে গেল। সুদ খাওয়া এটা ভয়ঙ্কর পর্যায়ের একটা অপরাধ। তাহলে সুদের ব্যাপারটা আপনারা চিনেন না, জানেন তো? ঠিক আছে। এই সাতটা অপরাধের মধ্যে একটা অপরাধ হলো সুদ খাওয়া। আচ্ছা, আমরা একটু ওনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ। বসে একটু আগায় বসে, আমরা একটু এগিয়ে আসি, শীতকাল তো একটু এগিয়ে আসি, মেহেরবানি করে একটু এগিয়ে আসি। আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা এগুচ্ছি, মেহেরবানি করে একটু এগিয়ে আসি। হ্যাঁ, একটু এগিয়ে আসি। আমরা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখন, মেহেরবানি করে আমরা একটু এগিয়ে আসি, অন্যদেরকে আলোচনা শোনার সুযোগ করে দিই। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বসে পড়েন, জায়গায় জায়গায় বসে পড়ে সময়। ঠিক আছে, আমরা বসে যাই, সবাই বসে যাই। ওনার সামনে আসলে আবার আমার চেহারা দেখবে না তো, এই জন্য আসে না সামনে, বুঝতে পারছি। হ্যাঁ, সামনের এরা আর আগাবে না, কারণ এরা আগাইলে আর আমার চেহারা দেখবে না, এই জন্য এরা কিন্তু আগাবে না, আপনারাই আগাইতে হবে। জি, আমরা যারা যারা যার যে জায়গায় বসে যাই। ঠিক আছে, ঠিক আছে, জায়গায় জায়গায় আমরা ইনশাল্লাহ এবার কথাগুলো শুনি মনোযোগ দিয়ে। সাতটা অপরাধের মধ্যে একটা অপরাধ সুদ খাওয়া। বলেন, কি খাওয়া? খুব মনোযোগ সহকারে আমরা এই কথাগুলো শুনবো। সুদের ব্যাপারে 13টা কথা বলবো। বলেন, কয়টা? এই 13টা কথার সময় আমরা কেউ আওয়াজ করব না, মুখস্থ রাখার চেষ্টা করব যদি পারা যায়। 13টা কথা বলবো সুদের ব্যাপারে। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। খুব মনোযোগ সহকারে শুনবো, অন্যদেরকে কথাগুলো জানিয়ে দিব। সূরা বাকারা আয়াত নাম্বার 278 এবং 279 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার হও তাহলে আল্লাহকে ভয় করো এবং সুদের কারবার ছেড়ে দাও। দেখেন কি কয়, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। ডাক দিছি কিন্তু ঈমানদার বইলি,
ইমানদার বলে ডাক দিয়ে আমাদেরকে কয়, যদি তোমরা ইমানদার হও তাহলে আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তোমরা আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। এত বড় অপরাধ করার দুঃসাহস কি আমাদের আছে? কারণ সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তি কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারার 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। কেন এটা? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা যুক্তি দেখায় ব্যবসা নাকি সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তা আপনারা বলেন, ব্যবসা আর সুদ কি এক না আলাদা? ব্যবসার মধ্যে লভ্যাংশ আছে না নাই? ব্যবসার লভ্যাংশ হালাল না হারাম? হালাল। আর সুদের লভ্যাংশ হালাল না হারাম? হারাম। তাহলে ব্যবসা হালাল, ব্যবসার লাভ হালাল, সুদ হারাম, সুদের লভ্যাংশ এটা হারাম। সুদ মানেই তো অতিরিক্ত, সুদ মানেই তো কি অতিরিক্ত, ইন্টারেস্ট। এই অতিরিক্ত জিনিসটাই হারাম। তাহলে যারা সুদ খাবে, এই সুদখোর অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যারা সুদ খায়, সুদ খাওয়া অবস্থায় যদি তাদের মরণ হয়, তাহলে কিয়ামতের ময়দানে শ্বাসরোধ করা অবস্থায় তাদেরকে উঠানো হবে। তারা যখন কিয়ামতের মাঠে উঠবে, তখন তাদেরকে দেখলে মনে হবে কে যেন তাদের গলা চেপে ধরেছে, তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করতেছে। এমন অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরেছে। শ্বাসরোধ করা অবস্থায় তাকে উঠানো হবে। 4 নাম্বার, আপনাদের এই শাপলা চত্বর এলাকায় যারা সুদ খায়, তারা আল্লাহর গজব দুনিয়াতে টেনে নিয়ে আসে। আপনাদের এলাকায় যারা সুদ খায়, তারা ওই এলাকার মধ্যে আল্লাহর গজব টেনে নিয়ে আসে। দলিল আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। নবীজি বলেন, ব্যভিচার এবং সুদের কারবার যদি কোন এলাকার মধ্যে বেড়ে যায়, قد أحلوا بأنفسهم عذاب الله। এই সুদখোর আর জিনাকারীর দল আল্লাহর গজবকে ওই এলাকায় ত্বরান্বিত করে, তারা ওই এলাকায় গজব টেনে আনে।
ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয়। আল্লাহর এলাকা, আল্লাহর গজব ওই এলাকায় বৈধ করে নেয় সুদখোর আর ব্যভিচারী যারা আছে। এই জন্য আপনারা যারা সুদ খান না, আপনাদের উচিত কি, যারা সুদের কারবারে জড়িত তাদেরকে বুঝানো, ভাই তোমাদের কারণে আমাদের এলাকায় গজব আসে, আর তোমাদের কারণে গজব আসলে আমরা ভালো মানুষগুলো ওই গজবের মধ্যে পড়বো, মেহেরবানি করে তোমরা সুদ খেও না, এটা তাদেরকে বোঝানো। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে। কি দেখা দিবে? দুর্ভিক্ষ। দলিল মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال ما من قوم يظهر فيهم الربا। কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার প্রকাশ হয়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, সুদের কারবার প্রকাশ্যে হয়, বলেন তো সুদের কারবার গুলাকে এখন গোপন না প্রকাশ্য? কোন এলাকার মধ্যে যখন প্রকাশ্যে সুদের কারবার শুরু হয়, ইল্লা উখিযু বিসানা, ওই এলাকাকে আল্লাহ পাক দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করবে। কি দ্বারা? দুর্ভিক্ষ। ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিযু বিররুবি। কোন এলাকার মধ্যে যখন ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। পুরুষগুলা কি হয়ে যায়? কাপুরুষ। দাবি করবেন হুজুর আমগো এলাকায় 100% মুসলমান আছে, এরকম দাবি হবে আর কি আপনাদের। কিন্তু যদি ঘুষের কারবার চলে আর দাবি করেন যে 100% মুসলমান, কাজে কর্মে দেখা যাবে আপনাদের 100%-এর 1% কোনো সাহস নাই। কেন নাই? ওই ঘুষের কারণে আপনাদের মধ্যে যারা সাহসী পুরুষ তারা কাপুরুষ হয়ে যায়। এবার 5 নাম্বার, যদিও ঘুষের আলোচনা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আয়েশা বলেছে হাদিসে, তাই ঘুষটাও বলে দিলাম। মূল বিষয় হলো সুদ, সুদের কারণে দুর্ভিক্ষ আসবে। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটের মধ্যে বড় বড় সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? সাপ। দলিল ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2273, কত হয়? 2273, 2273, ঠিক না? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মিরাজের রাতে গমন করার সময় এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ভাই পেট কিসের মতো? বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, নবী বলেন বাড়ির মতো পেটের ভিতরে, বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায়। বিশাল বড় বাড়ি, এই বাড়ির বাহির থেকে নবী বলেন দেখা যায় ভিতরে সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এই কারণে তাদের পেটের মধ্যে এত বড় বড় সাপ দেখলেন। মা বোনরা কি আজকে আলোচনা শুনতেছে? আশেপাশ থেকে নাকি নাকি আলাদা জায়গা করছেন? তো মা বোনরা শুনেন, আপনি আপনার স্বামীকে বলেন, স্বামী আমার, তুমি আমাকে হালাল খাওয়াবা, হালাল পরিধান করাবা, হালাল মধ্যে যা পারো আমাকে দিবা, হারাম চারানা পয়সা আমার পিছে খরচ করবা না। মা বোন আপনি আপনার স্বামীকে বলে দেন। যারা ছেলে মেয়ে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি আপনার বাবাকে বলেন, বিশ্বাস করেন আপনার বাবা কিন্তু আপনার কারণেই সুদ খাইতেছে, আপনার ভালো চলার জন্য, আপনি একটু ভালোভাবে চলবেন এই কারণে। আপনি আপনার বাবাকে বলেন, ছেলে যারা আছেন, মেয়ে যারা আছেন, ভাইও আমার সমবয়স্ক, আপনারা আপনার বাবাকে বলেন, আব্বা হালাল টাকায়
তুমি আমার একটা প্যান্ট, একটা শার্ট দিতে পারো, একটা গেঞ্জি দিতে পারো, এই হালাল টাকা একটাই আমার যথেষ্ট, 12 মাসে 12টা দরকার নাই। হারাম টাকায় তুমি আমার পিছনে সামান্য খরচ করবা না। ছেলে মেয়ে যারা আছেন বাবাকে বলেন, আর বাবা যারা আছেন আপনি আপনার বিবি, আপনার পরিবারকে বলেন, আমার ইনকাম 8,000, 10,000, 15,000, 20,000, দেখো এর মধ্যেই আমি তোমাদেরকে যতটুকু পারি সাধ্যের মধ্যে আমি তোমাদের জন্য হালাল ভাবে যতটুকু চাহিদা পূরণ করা যায় চেষ্টা করব। এর বাহিরে কিন্তু আমি পারবো না, কারণ আমি হারাম উপার্জন করতে পারবো না। এই 3 শ্রেণী যদি আপনারা ঘরের মধ্যে ঠিক হয়ে যান, বিশ্বাস করেন আর সুদ খাওয়ার প্রয়োজনই হবে না। তাহলে 6 নাম্বার, সুদ খাইলে পেটে সাপ। 7 নাম্বার, যারা সুদ খায় আপন মায়ের সাথে ব্যভিচারের গুনাহ। যারা সুদ খায়, ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস এবং 2275, এই দুইটা হাদিসের মধ্যে আসছে। এই হাদিসের মধ্যে আসছে আর লিবাস 70 হুবা, পরের হাদিসে আসছে আর লিবাস 73 হুবা। সুদের 73টা অথবা 70টা গুনাহের শাখা। বলেন সুদের গুনাহের শাখা কয়টা? সুদ একটা ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? এই গুনাহের শাখা কয়টা? 70টা বা 73টা। আইসারুহা আইয়ানতিহার রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো কোন ব্যক্তি আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার, সুদ আমার আপনার জীবনটা ধ্বংস করে দেয়। এই দলিল তো আগে দিছি, সহিহ বুখারীর 2766 নাম্বার হাদিসের বর্ণনা। 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবা, এর মধ্যে একটা হলো আকলু রিবা, সুদ খাওয়া। 9 নাম্বার, যারা সুদ খায় কিয়ামত পর্যন্ত তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। কিয়ামতের আগে রক্তের নদীর কিনারায় তারা পৌঁছতে পারবে না, যারা সুদ খায়। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2085 নাম্বার হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, রাতের বেলা আমি দেখলাম আমার কাছে 2 ব্যক্তি আসছে। আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। নবীজি বলেন ফান্তলাকনা, আমরা চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা ইনতাহাইনা, আরেক বর্ণনায় হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গিয়ে পৌঁছলাম। ওই নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত। বলেন তো আমাদের দুনিয়ার নদীগুলোর মধ্যে কি দেখা যায়? নবীজি বলেন একটা নদী দেখলাম, নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত। ধরে নেন এটা একটা নদী। হ্যাঁ, নদী। নবীজি বলেন নদীতে যখন তাকাইলাম, মাঝখানে তাকিয়ে দেখলাম ফিহি রাজুলুন কাইম, এক ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে আছে। তাহলে এটা নদীর মাঝখানে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় দেখলাম আরেকজন, তার সামনে অনেকগুলা পাথর। বলেন নদীর মাঝখানে একজন, নদীর কিনারায় আরেকজন। নবীজি বলেন ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে, মাঝের লোকটা কিনারা রওনা করছে। নবীজি বলেন আমি তাকায় দেখলাম যে মাত্র লোকটা নদীর কিনারার দিকে রওনা করে, ফারামা, নদীর কিনারার লোকটা, রাবার রাজুল বিহাজারিন ফি ফিহি, একটা পাথর নিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। মারার পর রাদ্দাহু হাইসু কানা, যেতটুকু আসছে না পাথর খায়া আবার আগের জায়গায় চলে যায়। তো চলে যাওয়ার পর নবীজি বলেন
আমি ভালো করে দেখতে লাগলাম, অবাক হলাম। কুল্লামা যা আলিয়াখরুজা, যখনই লোকটা আসতে চায়, যখনই লোকটা আসতে চায়, আল্লাহ নবী বলেন আমি তাকে দেখলাম রমা বিহাজারিন ফিহি, যখনই আসতে চায় তখনই পাথর মারে। ইয়ারজিউ হাইসু কানা, যতবার কিনারে আসতে চায় ততবার পাথর খেয়ে আবার নদীর মাঝখানে চলে যায়। জিবরিল আমিন আমাকে বলে আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন এটা হলো সুদখোর। কি খোর? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না, পাথর খাবে আবার নদীর মাঝখানে যাবে। এলো 9। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ রসুলের অভিশাপ 24 ঘন্টা চলতে থাকে। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24টা ঘন্টা অভিশাপ দিতে থাকেন। নাসাই শরীফ 5103 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا পরের বর্ণনায় ওয়াশাহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সুদখোর, সুদদাতা, আল্লাহর নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষীদাতাকে অভিশাপ দেয়। তাহলে নবীজি সুদখোরকে অভিশাপ দেয়, সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী 4 শ্রেণীকে অভিশাপ দেয়। সাবধান, এলাকায় বিভিন্ন দোকানে, বিভিন্ন নাস্তার দোকানে সকালবেলা বসে একজন আরেকজনে 5 লাখ টাকা সুদ দেন, সুদে টাকা লাগান, 1 বছর পর 1 লাখ টাকা পাবেন। আর এলাকার সহজ সরল 5-7 জন 10 জনকে সাক্ষী দেন আপনারা 100 টাকা নাস্তা খাওয়ার লাগে। এই নাস্তা খান আর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ প্রাপ্ত হইতেছেন, সুদ না খায়াও, সুদ না নিয়েও, শুধু সাক্ষী দিয়ে। এই কাজ করেন না। এগুলো 10 নাম্বার। 11 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় সামান্য পরিমাণ, সে 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করে। কি পরিমাণ? সামান্য পরিমাণ। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে এই বিষয়টা পছন্দ হইতেছে না। পছন্দ না হইলে আমি কি করবো না? মানে ব্যবসা ব্যাপার মনে হয় যে আপনাদের পছন্দের লাগে বয়ান হইতেছে। এই জায়গায় অনেক মানুষ এই জায়গায় আছেন যারা সুদ করছে, আর কালো হয়ে গেছে। দোয়া করি আল্লাহ সুদ থেকে হেফাজত করেন। সুদ খায় না, সুদ খায় না, বিপদে পড়বেন। সুদের 12টা বেজে গেছে। 11 নম্বর, যে সামান্য পরিমাণ সুদ খায় 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22007 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া। বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া, বলেন সবাই। আবার আসাদ্দু মিন 36 জিনা, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ। এগুলো 11। 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সুদ খায় না, বাবারা সুদ খায় না, কাকারা সুদ খায় না, ভাইয়েরা সুদ খায় না, সমবয়স্করা সুদ খায় না। আমি আলেমদেরকে সাক্ষী রেখে বলছি, আপনাদের এই জায়গায় যদি কেউ এরকম থাকেন যে আপনি মঞ্চে এসে বলবেন যে হুজুর আপনি আমার পায়ে ধরে বলেন যে আমি সুদ না খাইতে, তাহলে আমি খাবো না। আপনি আসেন, আল্লাহর কসম আপনার পায়ে ধরে বলেন, বিশ্বাস করেন। আপনি যদি বলেন আপনার পায়ে ধরে অনেকক্ষণ ওনাদের সামনে পড়ে থাকবো, আমি রাজি আছি, তাও সুদ খান।
এটা আপনার পরিবারটা শেষ করে দিচ্ছে, আপনার আখেরাত তো শেষ হয়ে যাচ্ছে। সুদ খায় না। আর কিভাবে বললে বুঝবেন বলেন? 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে জান্নাত থেকে বঞ্চিত হবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নামে, কিতাবের 2260 নাম্বার হাদিস, 2260। এই হাদিসের মধ্যে আছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তি এমন যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। চিন্তা করছেন কেমন কথা? মানে আল্লাহর হক আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে আমি 4 জনকে জান্নাত দিব না। 1 নাম্বার মুদমিনুল খাম, মদখোর, যে মদপান অবস্থায় মারা যায়, 1 নাম্বার। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর। 3 নাম্বার আকিল মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 জন, এরা যদি এই গুনাহের অবস্থায়, যে গুনাহগুলো 4টা গুনাহ, মদ পান, সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা, মা বাবার নাফরমানি করা, এই অবস্থায় এগুলা মারা গেলে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ নিজের উপর অবধারিত করে নেন যে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। 13 নাম্বার, 13 নাম্বারটা সবাই মন দিয়ে শোনেন, কি কঠিন কথা দেখেন 13 নাম্বারটা। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার দেন তো আমার দিকে, 3 3 3 1, 3টা 3 এরপর একটা 1, সহজে মনে রাখার জন্য। 3331, 3331, এই তো এই হাদিসে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। এই হাদিস পড়ে আমি তো টেনশনে পড়ে গেছি, মানে কি সবাই সুদ খাবে? মানে অনেকে আমরা আসি না, অনেকে সুদ খাই না, তো নবীজি কি বললেন? নবীজি সাথে সাথে বলে দিছে, যদিও সবাই ডাইরেক্ট না খায়, সাথে সাথে বলছে যদিও সবাই ডাইরেক্ট না খায়, কত ভালো মানুষ আছে সুদ খায় না, ঠিক না? আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে। ওনাকে আমি নিয়ে গেলাম, চলেন 1 কাপ চা খাও, আমি সুদের টাকায় ওনার চা খাওয়াইছি, উনি তো জানে না, ওনার গুনাহ হবে না, উনি যেহেতু জানে না তাই ওনার গুনাহ হবে না, আমি তো ওনার না অজান্তে ওনাকে খাওয়াই দিছি, কিন্তু সুদের ধোঁয়া পেটে ঢুকাই দিছি, সুদের হাওয়া কিন্তু ঢুকাই দিছি, সুদের টাকায় না খাওয়াই দিছি। তো নবী বলছে যদিও সবাই না খায়, ধোঁয়া তো লাগবেই। কত মানুষ আমাকে আপনাকে সুদের টাকায় বিভিন্ন জিনিস খাওয়াই দিচ্ছে, আমি আপনি জানি না, তাই নবী বলছেন সুদ না খাইলেও ধোঁয়া লাগবে, ধোঁয়া লাগবে। এই জন্য তো দেখেন আমরা এবার মজা পাই না, অজান্তে তো ঢুকে যাচ্ছে। তো প্রিয় ভাইয়ারা, যে 13টা কথা বললাম যে সুদ না খাওয়া, আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি একবারে, 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সূরা বাকারা 278 279। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275। 3 নাম্বার সুদ খাওয়া, গলাটা শ্বাসরোধ করা অবস্থায় তাকে উঠানো, আমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার সুদ খাওয়া, এলাকার মধ্যে গজব আসা, আত-তারগীব ওয়াত-তারহীব 3 নাম্বার খণ্ড 59 নাম্বার পৃষ্ঠা, 69 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার সুদ খাওয়া, এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগে যাওয়া, মুসনাদে আহমদ 17822 নাম্বার হাদিস। 6 নাম্বার সুদ খাওয়া, পেটের মধ্যে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস। 8 নাম্বার সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 2766। 9 নাম্বার সুদ খাওয়া, রক্তের নদীতে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নাম্বার হাদিস। 10 নাম্বার সুদ খাওয়া,
তার মানে হলো 24 ঘন্টা রসুলের অভিশপ্ত হওয়া। রসুল আপনাকে অভিশাপ দিবে। সহিহ শরীফ হাদিস নাম্বার 5103 নাম্বার। 11 নাম্বার সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করা। মুসনাদ আহমদ 22,007। সুদ খাওয়া 12 নাম্বার, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নাম্বার হাদিস। 13 নাম্বার, সুদ সবাই মিলে খাবে, যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লেগেই যাবে। আবু দাউদ শরীফ 3331 নাম্বার হাদিস। নবী বলছে এই কর্মগুলা হবে। আপনারা বলেন তো এগুলো কি হবে না চলছে? এবার আসেন, 5টা অপরাধের কারণে আমাদের বিভিন্ন ধরনের গজব আসে। বলেন কয় অপরাধ? এটা হলো আমি খুতবায় যে হাদিসটা বললাম, ইবনে মাজাহ 4019 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের দিকে আগমন করলেন, করার পর বললেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। নবীজি বলেন 5টি পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষায় যেন তোমরা না পড়ো, আমি নবী আল্লাহর কাছে পানাহ চাই। নবীজি আল্লাহর কাছে পানাহ চাইছে পরীক্ষায় যেন আমরা না পড়ি। এবার দেখেন, নবীজি বলছে পরীক্ষা তোমাদেরকে করা হবে, তো আপনারা বললেন করা হবে না হয়েছে। দেখেন, 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন সমাজের মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, এটা কি পড়বে? পড়ছে না? তাহলে এই পরীক্ষায় অলরেডি আমরা আছি। তো গজব কি এটা? ইল্লা ফাশা ফীহি মুত্তাউন, ওই এলাকার মধ্যে মহামারী দেখা দিবে। কি দেখা দিবে? মহামারী। আর কি দেখা দিবে? দেখেন, মানে নবীজির হাদিস কি আজীব হাদিস। দেখেন কি কয় বলে, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও। এমন এমন রোগ বিমারি তোমাদের উপর দেখা দিবে যে রোগের কথা আগের জাতি কখনো শুনে নাই। করোনা, ওমিক্রন, ডেঙ্গু, নিউমোনিয়া, চিকুনগুনিয়া, এগুলো শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে তখন মহামারী দেখা দিবে, আর এমন এমন রোগ দেখা দিবে যে রোগের কথা আগের জাতি কখনো শুনে নাই। এগুলো 1 নাম্বার পরীক্ষা। তাই এই পরীক্ষাটা কি হবে না চলছে? পরীক্ষা নাম্বার 2 নাম্বারটা মনে আমাদের দেশে নাই, তারপরে আপনারা বললেন আছে কিনা, সম্ভবত নাই আর কি। দেখেন কি, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যে দেশের মধ্যে ওজনে কম দিবে। ওজনে কম, এটাও আছে না? যেই দেশের মধ্যে ওজনে কম দিবে এই দেশের মধ্যে গজব আসবে 3টা। বলেন কয়টা? তাহলে ওজনে কম দেওয়ার পরীক্ষা যাদেরকে করা হবে তাদের উপর গজব আসবে 3টা। 1 নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে। তাহলে দুর্ভিক্ষের 2টা পরীক্ষা পাওয়া গেছে। একটা সুদ, ওই যে আগের আলোচনায় সুদেও দুর্ভিক্ষ লাগে, আবার ওজনে কম দিলেও দুর্ভিক্ষ লাগে। তাহলে 1 নাম্বার গজব দুর্ভিক্ষ। 2 নাম্বার, ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে এই দেশ। 3 নাম্বার, জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর জালেম চেপে বসবে। তাহলে এ হলো 2 নাম্বার পরীক্ষা আর 3টা গজব। 3 নাম্বার পরীক্ষা, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যে দেশের মানুষ যাকাত না দিবে। কি না দিবে? এটা কি ভবিষ্যতে হবে? ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। রহমতের বৃষ্টি, রহমতের বৃষ্টি কাকে বলে? যে বৃষ্টির কারণে কৃষকের মুখে হাসি ফুটে, যে বৃষ্টির কারণে কৃষি খাতে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হতে পারে। ওই রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যাকাত না দেওয়ার পরেও আমাদের দেশে কেন বৃষ্টি হয়?
আমাদের দেশে জাকাত দেয় না এমন লোক আছে না? এরপরে বৃষ্টি কেন হয়? নবীজি কি বলে দেখেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু, চতুষ্পদ জন্তুরা যদি না থাকতো দেশে, হাঁসগুলা সাঁতার কাটে, বৃষ্টি আসলে এরা আনন্দ করে মজা পায়। কিছু প্রাণী আছে বৃষ্টি আসলে তারা মজা পায়, বৃষ্টি আসলে সাপেরা মজা পায়, কিছু প্রাণীরা বৃষ্টি আসলে মজা পায়। নবীজি কয় আল্লাহ ওই হাইওয়ান জানোয়ারকে বৃষ্টি দেয়, তাদের উসিলায় তোমরা বৃষ্টি পাও। তাহলে জাকাত না দিলে রহমতের দেখেন আপনি সত্যিকারের কৃষকদের যে সময় বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয় না। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, ওই দেশের মধ্যে ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশের উপর চাপিয়ে দিবে। ফাআখাযু মা ফি আইদিহিম, ওই শত্রু এসে তাদের দামি দামি সম্পদগুলা ছিনিয়ে নেবে। যে দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে। যেমন আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রানটা খুলো না, তোমার রান কাউকে দেখায় না। আমরা নবীর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের রান কাউকে দেখাবো না, কারণ রান দেখানো হারাম। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী তুমি কোন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না। আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা কোনো জীবিত ব্যক্তির রানের দিকে দেখব না। ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তুমি তাকিও না। আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা মরা ব্যক্তির রানের দিকেও তাকাবো না, আমরা মরা ব্যক্তির রানের দিকেও তাকাবো না। তাহলে এই বিষয়ে আমরা নবীর সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, নবীজি তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহর সাথে আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম। এখন দেখেন অঙ্গীকারাবদ্ধ হওয়ার পরেও যদি আমরা আল্লাহ রসুলের অঙ্গীকার, তার সাথে অঙ্গীকার আমরা ভঙ্গ করি, আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করি, তো জীবিত ব্যক্তির রান দেখবা না, মৃত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। এটা আমরা অঙ্গীকার করলাম, করার পরেও যদি আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাই, আমরা না আল্লাহর সাথে বলছি আল্লাহ আপনার নবী যা দিবে তা গ্রহণ করব, আপনার নবী যা থেকে নিষেধ করবে তা থেকে আমরা বিরত থাকবো। তাহলে নবী নিষেধ করছে রান দেখাইবা না, রান দেখবা না। বলেন নাটক সিনেমায় যদি রান দেখা যায়, সেই রান দেখা হালাল না হারাম? যদি খেলার মধ্যে রান দেখা যায়, হাডুডুর খেলার মধ্যে রান দেখা গেলে, আর কোনো খেলা আসেনি রান দেখা যায়? কি খেলা? না ফুটবল তো ফুল প্যান্ট পরে হয়, কি বলে? তাহলে তো এটা দেখা যাবে না, কারণ নবীর সাথে তো অঙ্গীকারাবদ্ধ হয়েছি আমরা। যদি মরা ব্যক্তিরাও খেলতো তাও দেখা যায় ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মরা ব্যক্তির রানও দেখবে না, সেখানে জীবিতরা খেলে তাদের রান দেখা যাবে। আমি কিন্তু বলি নাই কোন খেলা, আপনারা বলেছেন। আমি বলছি, কারণ আমি বললে আবার আপনারা বলেন কি হুজুর আবেগ নিয়ে খেলেন না। আমি কিন্তু বলি নাই কোন খেলা, আপনারাই খেলার নামটা বলছেন। কিসের নাম বলছেন? হ্যাঁ আপনারাই বলছেন, আমি এখনো বলিনি। তাহলে এই খেলার নাম আপনারা বলছেন, আর ওই খেলায় রান দেখা যায় আপনারাই বলছেন। আমার নবী বলছে যে রান দেখবা না। এখন খেলে কি মরারা না জিন্দারা? মরারা খেললেও দেখা যাইত না, জিন্দারা খেললেও দেখা যেত না। মরা ব্যক্তি রানও দেখা নিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করলে বহিরাগত শত্রু এসে আমাদের দামি সম্পদ নিয়ে যাবে। এটা 4 নম্বর পরীক্ষা। পরীক্ষা নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যে দেশের মধ্যে আল্লাহ কিতাব অনুযায়ী ফয়সালা করা হবে না, যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না, ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এটা যদি কোনো দেশের ব্যক্তিবর্গ দায়িত্বশীল যারা আছে তারা মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দিবে, সংঘাত বাঁধিয়ে দিবে। এই 5 পরীক্ষায়
বিভিন্ন ধরনের গজব আমাদের উপর আসবে। বলেন তো এই 5টা পরীক্ষা কি ভবিষ্যতে হবে না চলছে? এর মধ্যে 1 নাম্বার পরীক্ষাটা অশ্লীলতা ছড়িয়ে পড়া। বলেন কি ছড়িয়ে পড়া? অশ্লীলতা। সহিহ বুখারীর 5590 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে। জিনাকে কি মনে করবে? হালাল। ওয়াল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদকে হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তাহলে জিনা হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদ হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এবার দেখেন নবীজি কি বলে। আবু দাউদ শরীফ 3688 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ খাবে নাম দিবে অন্য, মদ খাবে অন্য নাম দিয়া। বিয়ার, মাদক নিবে, ইয়াবা, গাঁজা, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য তারা গ্রহণ করবে। এরা বিভিন্ন নামে নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করবে, নেশা করবে, এরা বিভিন্ন নাম দিবে। নবীজি বলেন, ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে তারা মদ টানতে থাকবে, অন্য দিক দিয়ে গান বাদ্য আর ঢোল তবলা চলতে থাকবে, আর মাদক চলতে থাকবে, নর্তকীরা নাচানাচি করতে থাকবে। নবী বলছে এটা হবে। এটা কি হবে না চলছে? একদিক দিয়ে মদ পান, অন্য দিক দিয়ে নর্তকীরা গানের তালে তালে নাচানাচি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অশ্লীলতা, বেহায়াপনা, এই নৈরাজ্য আর যা যা বলা হয়েছে, যেই জাতীয় কারণে, যে অশ্লীলতা আর যেই সমস্ত গুনাহের কারণে দুনিয়ার মধ্যে গজব আসে, এই গজব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আল্লাহর কাছে এইভাবে একটা দোয়া করবেন, আল্লাহ যেই কাজের কারণে দুনিয়াতে গজব আসে, এবং গজব একটা হলো যেই কাজের কারণে, আরেকটা হলো গজব। মাবুদ, গজবের কাজ এবং গজব এই উভয়টা থেকে আপনি আমাকে কোথায় যান আপনারা? হ্যাঁ, পরের আলোচকের ভিডিও করবেন, বসেন। এখন উঠে যাচ্ছেন কেন? তো উঠেন, এই ভিডিও নিয়ে উঠেন না। পরের আলোচক উনি কি আলোচনা করবে না? তো এখন উঠে যাচ্ছেন কেন? এমনি নাকি? আচ্ছা ঠিক আছে, ভয় পাবেন না। তো বলতেছিলাম, আল্লাহকে বলবেন, আল্লাহ কষ্ট নেন না, মাফ করে দেন। আল্লাহকে বলবেন, আল্লাহ যেই কাজের কারণে গজব আসে এবং গজব, যেই কাজের কারণে গজব আসে এবং গজব, এই দুইটা থেকে আপনাকে আমাকে হেফাজত করেন। এই দোয়াটা খুব বেশি বেশি আল্লাহর কাছে করা, যে আল্লাহ এমন কাজ যেন আমি না করি যেই কাজ গজব টেনে আনে, এবং গজবের কোনো কাজ যেন আমি না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন সবাই একটু হাত তোলেন, স্টেজে না, স্টেজে যারা না, আপনারা সামনে যারা হাত তোলেন, হাত তুলে এই সাইডে একটু জায়গা করে, এই সাইডে একটু জায়গা, হাত তোলা অবস্থাতে একটু জায়গা করে না। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। কেউ উঠবেন না আপনারা। আচ্ছা, হাত তোলেন। এতক্ষণ যে আমি আলোচনা করলাম না, এতক্ষণ আলোচনা করছি, বলেন কিছু শিখছি কিনা? তাহলে শিখে থাকলে আমি শিক্ষক, আপনারা ছাত্র। হাত নামায়েন না, কি বলেন? যদি কিছু শিখে থাকেন, আচ্ছা কিছু শিখছেন? আরো জোরে বলেন, কিছু শিখছেন? শিখে থাকলে কিছুক্ষণের জন্য আপনারা ছাত্র, আমি শিক্ষক। তো এখন আমি যা বলবো সেটা শুনবেন ইনশাআল্লাহ। পরের আলোচক হাত নামাইছেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে উঠছেন। পরের আলোচক বসার পরে কারো যদি ইস্তেঞ্জার প্রয়োজন হয়, ইস্তেঞ্জা করার জন্য আস্তে ধীরে আপনি যাবেন পিছন থেকে, কিন্তু একবারে সময় উঠবেন। হাতগুলো উঠায় রাখেন, হাতগুলো উঠায় রাখেন। ওলামায়ে কেরাম যারা আছেন মঞ্চে দেখেন, মাশাআল্লাহ আপনারা সাক্ষী রেখে গেলাম, এই মজমাটা সৌন্দর্য থাকবে। মজমার সৌন্দর্য মানুষগুলা থাকা, ইনশাআল্লাহ আমরা দেখবেন ভদ্রতার পরিচয় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ এই ভদ্র মানুষগুলার সামনে তখন কোরআন সুন্নাহ বললাম, আপনি তাদের এই ভদ্রতা
এটা যেন আরো বেশি সময় তারা ধরে রাখতে পারে, আল্লাহ আপনি তৌফিক দান করেন। আমাদের এই সমাজটা সুদ ঘুষ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুদ মুক্ত সমাজ গঠন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে উঠবো না?